জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আজকে ওনার সাথে এরকম ব্যবহারটা না করলেও পারতাম। হ্যাঁ সেটাই। এখন কি করবি? কি আর করব, ফোন দিয়ে উইশ করব, আর উল্টা আমি সরি বলবো। আজকে স্পেশাল দিন, আজকে সাম্যর জন্মদিন। তো বড়লোক বাসায় তো জন্মদিন পালন হয় রেস্টুরেন্টে, বাড়িতে রান্না করার কি দরকার? আর কখনো কোনোদিন তোমার সাথে আমি লুকোচুরি করব না। সত্যি 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 বলছো? একদম সত্যি। আজকে থেকে তুমি অফিস শেষ করে সরাসরি এই বাসায় চলে আসবে। 1 মাস আমরা এই বাড়িতে থাকবো। যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে, 1 মাস পর আমি তোমার সাথে তোমাদের বাড়িতে চলে যাবো। সত্যি? সত্যি। সোনার ওদিকে কি সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখ ওইগুলো দেখ। তোর যে ভাই খাওয়া যে স্বভাবটা, মানে খাইকে স্বভাবটা গেল না, তাই না? এই জিনিসটা আমরা কাদের জন্য করতেছি? গরিব দুঃখীদের জন্য করতেছি। আগে এলাকার যত গরিব দুঃখী আছে ওরা খাবে, তারপরে সিনিয়ররা আছে, সিনিয়ররা খাবে, তারপরে যদি কিছু বাঁচে ওগুলো আমরা খাবো। একদম ঠিক কইছেন ভাই। ঠিক আছে না ভাই? পারফেক্ট একদম। তাছাড়া খালি সময় খাই করে খালি। আর এরকম ফকিনের মতো স্বভাব ভাই আমার সাথে আমি একবার কইছি কি আমরা এত কথা কষ্ট ভাই। আমার সাথে চলো ফকিনের স্বভাব বাদ দিই। ঠিক আছে ভাই? ঠিক আছে। ভাই চলেন। এই খাড়া, এদিকে খাড়া, কথা আছে। বললাম তুই বাবুচি হয়ে যা। আমি তোকে তো খাইতে দিব না, তুই আমাকে অপমান করিস। এই দাঁড়া শোনেন, আমি খাবার দাবার টেস্ট করে দেখছি, খাবারে সুন্দর মতো লবণ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, সেরকম মজা হইছে। আমার তো বাড়া এখনই খাইতে মন চাইতেছে কাঁচা ভাই, থাকতে। খাবো আগে গরিব দুঃখীদের খাওয়াই নেই ভাই, তারপর যদি থাকে ভাই খাবো। আমরা তো ভাই এগুলো খাই সবসময়। হ্যাঁ আসলে ভালো কথা কইছে। আজকে আগে বিলাম, বিলায় আর লাস্টে যদি থাকে তাইলে আমরা খামু, নাইলে আমরা খামু। ঠিক আছে, আবার তুই কিন্তু খাওয়া নিলে আবার পাগল হয়ে যাস না যে ভাই আমার আগে দেন। দূর ভাই, মজা লইছি তাতে তোমরা সারা জীবন একটা খাই খাই স্বভাব। সবসময় কানাকানি লাগায়। ওইখানেও খাওয়ার কথা না। রাজন, এখানে খাওয়ান যাইব না। আমার চেয়ে তুই বেশি খাস, তুই আমার চেয়ে বেশি খাস না। ঠিক আছে, আমি দেখ যুদ্ধটা কন্ট্রোল করে রাখছি, তোর এরকম কন্ট্রোল করে রাখতে হইব। গরিব দুঃখীরা খাবো, সিনিয়ররা খাবো, তারপর আমাদের স্টোর। সব গরিব দুঃখীরে আগে বিলামু, খাবার যদি থাকে তাইলে আমরা খামু, আমাকে বাসায় 2-1 প্যাকেট লয়ে যাবো। যদি না থাকে লাগলে কিনাই না আরো দিব মানুষ। ঠিক আছে, মনে থাকবো সবাই। ভাই ও থাকিতে পারিবে না, আমি জানি। তার চক্ষু বলিতেছে সে এখনই খাইবে। ভাই থামবি না, তুই আমাকে অপমান করিলি কেন ভাই? আপনি ভাই, আপনার সামনে আমি একজন কবি ভাই। ও একবার বলেছে আমি নাকি ওখানে কাঁচা খাইবো ভাই, এখন সে আবার বলিতেছে আমি এখানে। ভাই আমি এগুলো মানি না। আমার মাথা গরম হইতেছে ভাই। তোরা থাম ভাই, ভাই আমাদের আবার কাজ আছে গরম হইতে পারে। আরে বেটা থাম রে ভাই। শীতকালে কিভাবে মাথা গরম হয় রে ভাই? ভাই শুনেন, এখন আমাদের কি করতে হইব? আমাদের আগে প্যাকেট সবকিছু রেডি কইরা আগে রেডি করে বিলাই দেবো ভাই। অন্য সব কাজ বাদ আগে রেডি করতে এটাই ঠিক আছে। আগে আমরা কি করতে হবে, খাবারগুলো হইলে আমরা অনেকগুলো প্যাকেট করে এলাম। ঠিক আছে, চকলেট এখন বাদ দাও। আর আমি কইছি খাইতে না, ও খাইবো না। ভাইয়া আপনি যদি অভয় দেন আমি একটু কথা বলতে চাই ভাইয়া। ভাই তুই কথা শর্ট করে একটানে কই এলা, ওরা যেমন কয়। ভাই আমি একজন কবি মানুষ, বাংলায় আমার প্রেম, আমি প্রমিত বাংলায় কথা বলি ভাইয়া। তো আমি কেমন করিয়া ছোট করি ভাইয়া? আচ্ছা ভাইয়া, আপনি কি বলিতে চাচ্ছেন তাড়াতাড়ি বলে ফেলুন ভাইয়া। ভাইয়া আমি আপনার লয়ে একটি সুন্দর কথা বলিতে চাই যে আমি আপনাকে যতদিন থেকে চিনিয়াছি, আপনি গিয়ে দেখেছি কোনো এক ব্যক্তিকে ল্যাং মেরে তার টাকা নিয়ে যাচ্ছে।
কোনো এক বাড়িওয়ালাকে ধান্দা মেরে তার থেকে টাকা হাতিয়ে তুই কি কইতাছস রে ভাইয়া আমাকে শেষ করিতে দেন আমাকে শেষ করিতে দেন। আমি বলি এই যে সম্প্রতি আপনি এক ফেরিওয়ালার কাছ থেকেও বাকি লইয়াছেন, কিন্তু ভাইয়া আজ আপনি যে উদ্যোগটি নিয়েছেন এই যে গরিবদেরকে খাওয়াইবেন, তার জন্য আপনার প্রতি আমার সালাম ভাইয়া। আপনি ভালো করিয়াছেন ভাইয়া। আমরা কি একটা হাততালি দিব ভাইয়ার লয়ে? আচ্ছা বাবা, তুই সবাইরে ধন্যবাদ দিস, কবিতা লিখিস, সব কিছু করিস, কারণ আবার যা খাওন দেখ তুই জি আপনি ভালো করিয়াছেন। এই যে মাংসগুলো কি হইয়াছে ভাইয়া? আমি বাড়িতে কি বলছো? আমি মাত্র আসলাম, তুমি এখন বাড়ি যাবে মানে? কেন, কি দরকার কি? না, হয়েছে কি, দুলাভাই তো টাকাগুলো দিছে, তো টাকাগুলো গ্রামে নিয়ে যায়, যার টাকা তাদের দিয়া ঝামেলা মুক্ত হইতে চাইছিলাম। তো সেটা তো কিছুদিন পরে দিলেও কোনো অসুবিধা নেই, তাই না? কিছুদিন পরে যাও, তাহলে এমনও হতে পারে যে আমি তোমার সঙ্গে গেলাম, আর আমার একটা অন্য কাজও আছে। কি কাজ বল? কাজটা এখনই করে আসি, আর তুই যে গেলে অসুবিধা নেই, চল কাল পরশু যে কোনো দিন ঘুরে আসলাম। এখন যাওয়া যাবে না, এই জন্য তো বলছি যে কিছুদিন পরে যাও। আর অন্য কাজের কথা তোমাকে আমি পরে বলবো, তাই বলছিলাম যে কিছুদিন পরে যাও। না, কোনো সমস্যা নাই, কিন্তু হয়েছে কি, দুলাভাই তো অনেকগুলো টাকা দিছে, এই টাকাগুলো তো আসলে আমি কোথায় হারায় ফেলি না কি হয় না হয়, আমি সাহস পাইতেছি না। সেগুলো তুমি আমার কাছে জমা রেখে দাও, যখন যাবে তখন তুমি নিয়ে যেও। সেটাও হয়, টাকাটা আমি তোর কাছে দিয়ে নিশ্চিন্ত হইলাম। আর ওই যে খাবাড়ির আকাশ আছে না, ও তো আমার সাথে থাকতো, টাকা পয়সা ঝামেলা হওয়াতে ও ঢাকায় এসে পড়ছিল। ঘটনাটা সমস্যা হয়েছে অন্যখানে, ওর বউ খুঁজতে ঢাকায় এসে পড়ছে, এসে ওরা পাকড়াও করছে, সারাদিন এমনি হাত ধরে থাকে, সাথে এদিকে যাইতে না পারে, আকাশ পড়ছে, বিপদে কোনো কাজ কাম করে না, ওই আমি কিছু পয়সা করে দিলে তাই দিয়া খাই পরে। এখন ওর বউ ওরে নিয়ে এমন অবস্থা করছে, ওর বাসনটাই একেবারে ইয়ে হয়ে গেছে। কি বলছো তুমি এসব? এখন ওরা থাকে কোথায়? থাকবো আর কোথায়, রিঙ্কু বলে আমার এক সাকরেত আছে, সাকরেতে কইছি ওই পাশে একটা টিনশের মতো আছে, ওই বিনা ভাড়ায় কোনো রকম থাকতেছে। তাহলে আকাশকে একদিন বাসায় নিয়ে এসো। ঠিক আছে, কমো না। খালাম্মা, আমারে দিয়া এতগুলা রান্না করাইলেন, আর এখন সবাই রেডি হইতেছে বাইরে খাইতে যেয়ে। কে বলেছে তোকে? তুই কার কাছ থেকে শুনলি তখন? আমি নিজের কানে শুনছি, দীপা আপারও দাওয়াত দিছে। খালাম্মা, আমার নিয়ে করলাম। দেখ লাবণী, আমরা যদি বাইরে খেতে যাই তাহলে তোকে সাথে করে নিয়ে যাবো। এই, তুই গিয়ে কি করবি? তুই গেলে বাসায় দেখবো কে? হ্যাঁ, দেখাশোনা করার লোক লাগবে না? তাহলে উনিও যাবে নাচতে আমাদের সাথে। থামো তো। শোন লাবণী, আমরা যদি বাইরে খেতে যাই তাহলে তোকে সাথে করে নিয়ে যাবো। খালাম্মা, তাহলে আমি একটু সাজগোজ করে রেডি হই। এর আগে যদি আপনি চাটা খান তাহলে আমারে বলেন, আমি চা করে দিয়ে যাই। মেকআপ টেকআপ করে কিন্তু আমি আবার রান্না করে যাইতে পারবো। শোন, আমরা কোথাও যাচ্ছি না, আর তুই যে এত কষ্ট করে এতগুলো খাবার রান্না করছিস, সেগুলো কি হবে বল? আমরা বাসায় থেকেই সাম্যর জন্মদিন পালন করি। আসাম ভাই, তুমি গিয়ে একটা বড় কেক নিয়ে আসবে আর কিছু ফুল নিয়ে আসবে। ঠিক আছে, এটাই ভালো হইলো। তাহলে আমি কত বড় কেক আনবো? হয় না, কয় কেজি না পাউন্ড কমু, কয় পাউন্ড কমু? তোমার কি আকল বুদ্ধি সব খেয়ে ফেলেছো নাকি? আমি তো গ্রামে থাকি, যাই করবা যাই, তোমরা খালি বকা দাও। আমি তো কোনদিন বড় কেক কিনে নিয়ে আমি 15 টাকা দামের কেক কিনে খাইছি। বড় দেখে 10 পাউন্ডের একটা নিয়ে আসবে। ঠিক আছে, 10 কেজি না 10 পাউন্ড? তোমার যা ইচ্ছে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ওইটাই হলো। মনে করছে কয় কেজি জানি? ও 10 কেজি। 10 কেজি। আচ্ছা 10 কেজি। আচ্ছা, কেজি বেশি না পাউন্ড বেশি? তুমি এখন বেশি কথা বলছো, যাও। হ্যাঁ, ঠিক আছে। আর শোন লাবণী, তোর যদি খুব সাজতে ইচ্ছে করে তাহলে বাসায় বসে ইচ্ছে মতন তুই সাজগোজ কর। আমরা কোথাও যাচ্ছি না, তোকে কোনো কাজ করতে হবে না। খালাম্মা যে কি বলেন না, মেকআপ গেটআপ কইরা বাসায় থাকলে কোনো মজা আছে? মেকআপ করলে যদি একটু বাহিরের মানুষরা না দেখে তাইলে কি ভালো লাগে। লাবণী, তুই কিন্তু অনেক পেকে গেছিস।
এগুলো কিন্তু চলবে না বলে দিচ্ছি। আমি খুব শাসন করব। দেখালাম আসসালামু আলাইকুম, কাইফা হালুকা এভরিওয়ান? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা জাভেদ, জি আকাশ, 3টা ঘন্টা ধরে এই জায়গায় রান্না বান্না চলতেছে, তখন কোনো খবর নাই। তারা কি মেহমান যে খাইবার সময় আবি? ভাই আকাশ ভাইকে বলছিলাম, ভাইয়া ওই যে কাকে কাকে দাওয়াত দিছি একটু বলেন তো। ভাই আপনি একটা দায়িত্ব নিয়ে আসছেন, আপনি তো আমারও একটা দায়িত্ব দিচ্ছেন। আমি যে মুড়ের ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ওই যে পাতিলে করে মাছ টাছ বিক্রি করে, ওই সবগুলারে বইলে আসছি সবাই একসাথে এসে এখানে মিলজিল করে ভাই খাবে ভাই। আমরা অনেক মানুষ একসাথে খাইলাম, এটা ভাই আনন্দ হইলো না ভাই? বাবারে তুই মানুষের দাওয়াত দিবি কেন? এখানে রান্না বান্না হইতেছে, এখানে ছোট্ট ছোট্ট প্যাকেট করবো নিয়ে মানুষের যারে সামনে পাবো এরে দিমু এরে দিমু এরে দিমু, এটা তো একটা মজা আছে। তুই যে সবাই দাওয়াত দিয়েছে কাট করতি নিয়ে কাট করে যে এখানে আসেন আপনারা খান। রিঙ্কু ভাই ওই আকাশ ভাই বলছিল, আমি বলছিলাম কি এখানে খাইলে একটু একটু আওয়াজ টাওয়াজ হইতো আর কি, মানে একটু শোনাম হতো আর কি। ধরেন দাঁড়া দাঁড়া আমি বাইরে একটু বুঝাই। মনে করেন এখানে আমরা যত শত শত মানুষ একসাথে বসে খাইলো, এদিক দিয়ে সাংবাদিক আসলো, খবরটা একটা ভাইরাল হয়ে গেল ভাই যে রিঙ্কু ভাই শত শত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে আছে। ওরে মোর খোদা তালা, চুপ থাকো। রিঙ্কু ভাই যাইয়া কইছে এই ঠিক আছে, এনে যেমন সিরিয়াল লাগলে এক পাইবে এক পাইবে না, আর মোরা বাড়তে বাড়তে যাই দিমু হেই ঠিক আছে। তুমি কিছুই বুঝো না ভাবি। ভাবি এই যে খরচটা করতেছি একটা আওয়াজের দরকার আছে, সবকিছু একটা খরচ আছে। আমরা কি এই কাজ মানে কি ভাইরাল হওয়ার জন্য করতেছি? আমরা এই কাজ করতেছি কাদের জন্য? গরিব দুঃখীটা সাহায্য করার জন্য, আমরা সব পাওয়ার জন্য। তুই বেটা ধান্দাবাজ, সবসময় ধান্দাবাজের চিন্তায় থাকো। হ্যাঁ তোরে বেটা তুই যে কইলি যে এনে সাংবাদিক আইবো, এনে ভিডিও করে আমগো ভাইরাল করে দিব। আমি রিঙ্কু যদি ভাইরাল হইতে চাই তোর থাপড়াইয়া ভাইরাল হইতে পারি, ঠিক আছে? মানুষের খাওয়ায় ভাইরাল করা লাগবে না। তোর তো তুই যেটা ধান্দাবাজ লোক না, তোর কথাবার্তায় পরিচয়। এটা ভালো একটা হেনে ইয়াল দিছি গরিব দুঃখীরে খাওয়ামো, তুই কাছে এনে সাংবাদিক আই না এনে ভিডিও টিডিও করবো, তুই ভাইরাল হয়ে গেলি। মুই এমনি শোনো, মুই কইছি এমনিই কইছি যে রিঙ্কু ভাই কত ভালো মানুষ, দেখছো এর চিন্তা ভাবনা। তাহলে আমাদের 15 জন লাগছে পরিচ্ছন্নতা কর্মী। হ্যাঁ 15 জনের মধ্যে আমরা কতজন অ্যারেঞ্জ করতে পারি? 8 জন তুমি বললে। আরও 7 জনকে বলো উইলিংলি যারা আসতে চায় কাজটা করার জন্য, সবাইকে বুঝিয়ে বলো। আমরা কাউকে জোর করব না, সবাইকে আসলে তোমাদের যেভাবে আমি বুঝিয়েছি তোমরা তাদের সেভাবে বোঝাবে। এভাবে বুঝিয়ে যে আনন্দে আগ্রহী হবে তাকেই আমরা নেব, এখানে জোর জবরদস্তির কিছু নেই। বোঝাতে পারলে মানুষ নিজের ইচ্ছাতে এসে অংশগ্রহণ করছে আমাদের সাথে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস বাবা। ইউ আর মোস্ট ওয়েলকাম। সাম্য, আজ তোমার কত বছর হলো বাবা? কত হলো বাবা সেটা তো তুমি ভালো জানো। তুমি মনে করে বলো। না বাবা মনে পড়ছে না। আজ তোমার 28 বছর পূর্ণ হলো। আচ্ছা এই 28 বছরে আমি কি তোমার কোনো জন্মদিন মিস করেছি? না বাবা আমার তো মনে পড়ছে না। শোনো, তোমার যখন 4র্থ জন্মদিন, সে সময় হরতালের কারণে একবার আমার বাড়ি যেতে দেরি হয়ে গেছিল। মানে আসলে ওই দিন আমি উপস্থিত থাকতে পারিনি। তোমার মা খুব রাগ করেছিলেন। আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে আর কোনোদিন তোমার জন্মদিন আমি বাইরে থাকবো না। এই যে মাঝে মাঝে আমার বিভিন্ন অফিসের কাজে, ব্যবসার কাজে আমাকে দেশের বাইরে যেতে হয়েছে, কিন্তু ঠিকই তোমার জন্মদিনে আমি কিন্তু দেশে ছিলাম। কিন্তু সৌম্য, আজ এরকম দিনে তোমার মাই তোমার পাশে নেই। বাবা তুমি কোথায়? আমি অফিসে। বাবা তুমি বাসায় যাও, আমি একটু পর চলে আসবো। এই সাম্য, এখন তো কোথাও যাওয়া যাবে না। ওই অপসরা বলছিল ইরাজ নাকি
আজকে বলেছে যে তোমার জন্মদিন উপলক্ষে ও একটা চাইনিজ রেস্টুরেন্টে আমাদের সবাইকে খাওয়াবে, ডিনার করাবে। তো তুমি ওই অনন্য তোমাকে ঠিকানা পাঠিয়ে দিলে সেই রেস্টুরেন্টে তুমি চলে এসো, আমরা সবাই ওখানে যাব। বাবা এগুলো করার কি দরকার? আমি কি এখনো ছোট বাচ্চা নাকি বাবা? এগুলোর কোনো দরকার নেই। তুমি বাসায় চলে যাও, আমি বাসায় চলে আসছি। শামুদ, জন্মদিন তোমার, কিন্তু আনন্দটা কিন্তু সবার। সুতরাং আর এটা অপসরা অনন্য সিদ্ধান্ত, এটা কিন্তু বাতিল করা যাবে না, তোমাকে যেতেই হবে, আমরা সবাই যাব। আচ্ছা বাবা, বাবা আজকের দিনে তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। আজকে তোমার জন্মদিন, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি কিন্তু সেটাই তোমাকে দেবো। বলো বাবা, বলো। আমাকে একটা কাজ করে দিতে হবে বাবা। কি কাজ? বাবা আমাদের পাশের গ্রামের ওই যে বুকপট্টির জঙ্গলের কাছে আমাদের একটা বড় জায়গা ছিল না বাবা, ওই জায়গাটা একটা স্কুলের নামে লিখে দিতে হবে। এখানে একটা স্কুল হলে এই গ্রামের অনেক ছেলে মেয়ে পড়ালেখা করার সুযোগ পাবে। এই ধরো এই ঝড় বৃষ্টির মাঝে নৌকায় করে ওদের অন্য গ্রামে যেতে হয় না পড়াশোনা করার জন্য, স্কুলে যাওয়ার অনেক ঝক্কির ব্যাপার হয়ে গেছে বাবা। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি কাগজপত্র রেডি করো, আমি এটা করে দেবো। কিন্তু একটা কথা আছে, তুমি আবার দেশে থাকার পরিকল্পনা করছো না তো? মানে গ্রামে তুমি আবার থেকে যাবে না তো? না 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 বাবা, আমি গ্রামে থেকে যাওয়ার পরিকল্পনা করছি না। আমি ওই গ্রামের মানুষজনকে আর একটু সচেতন করতে চাই, তারপর আমি তোমার কথা মতো চলবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে তুমি এখন এক কাজ করো, ওই রওনা হয়ে যাও, আমিও কিন্তু রওনা হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। একটু অনন্যাকে ফোন করে তুমি একটু ঠিকানাটা নিয়ে নিও খালি। ওকে, সি ইউ বাবা, বাই। ওকে, গড ব্লেস। থ্যাংক ইউ। হ্যাঁ জন্মদিন, বাবা ফোন করেছিলেন উইশ করতে, রাতে সব ডিনার করবো একসাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি এইসব দিনে বিশ্বাসী না, কিন্তু মানুষ বেঁচে থাকে তার কর্মে। তুমি যে কাজটা করে যাবে, তোমার পরবর্তী জেনারেশনগুলো সেই কাজের সুফলগুলো ভোগ করবে, তারা তখন তোমার কথা মনে করবে। কিন্তু এসব দিনটি সেলিব্রেট করার কিছু নেই। এক মগ কফি পাঠিয়ে দাও। রিঙ্কু ভাই, আমি সবার সামনে লজ্জা দিব না। আমরা সবাই চাঁদা, আপনি কি চাঁদা কত দিচ্ছেন সেটা বলেন আগে, কত দিচ্ছেন আপনি? এই তুই তো ভুললেই গেছি গা, তুই যে টাকাটা দিলি না, তুই কইলি যে টাকা দিবি, তুই টাকা দিলি না কেন? ভাই আমি তো সবার পরে দিই, আপনি জানেন। তো পরে দিবি, তুই মানুষের এনে খাওয়া দাওয়া শেষ, এই যে বাবুর্চির টাকাটা যে দিতে হইব, হ্যাঁ বাবুর্চি হুনলাম মানে দিতে হইব না? হ্যাঁ আমি তো দিব, আমি কোনো সময় তোরে যে আমি কইলাম তো সব কাজ কি বাকি হয়? এটা কি পাড়ার মুদির দোকান পাইছিস তুই? এখানে একটা মানবতার সেবা হচ্ছে, এই কাজটা তুই, এই টাকাটাও যদি তুই বাকি দেখে আসবেটা, তাহলে তোর অভ্যাসটা ভালো হইব কবে? ভাই আপনি আর কেউ পান নাই, আপনি ওরে খুঁজে বের করছেন, আর কেউ পান নাই, আপনি ওরে খোদা চুপ করো তুমি, চুপ করো। আরে এনে 5 জন ছোট ভাই বাঞ্চারি আছে, তুমি বাসায় কি করো না করো ভাই, ওর কথা কিছু মনে করেন না। কোনো জায়গায় আমরা রাখি ওরে দূর, তুমি চুপ করো। আপনি কি শুদ্ধ বলতে পারেন না? চুপ করেন, সব জায়গায় সে বরিশালের লোক, সে বরিশালের ভাষায় কথা বলে, কি ভাবি? আপনাকে আমি শিখাইব। এই 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 কপি খারাও, তুমি কি শিখাবা? ভাষার ব্যাপারটা তুমি বুঝো? ভাষা হইলো স্বতন্ত্রভাবে, তুমি এই লোকটার বাড়ি কথা শুনে বুঝে ফেললা যে তার বাড়ি বরিশাল, ও কথা শুনলে বুঝে ফেলো ওর বাড়ি ঢাকা, ও কথা শুনে বুঝে ফেলো কি এখন মোর লগে ঝগড়া করতে না ভাবি, এখানে সায়েন্সের এই যে সায়েন্সের এই আপনি চল আমি বলি রিঙ্কু ভাই, ভাই দুজন চলো আমি বলি ভাই আমার না তো, তুমি আর খেপতে আছি। আমি এই জায়গায় একটা ভালো কাজ করতেছি, এর মধ্যে তোর আমি বলি আরে বাস্তুর্য কথা। রিঙ্কু ভাই বাবা আমার বাবা তুমি আসো তো, তারপর একটা দাওয়াত দিতে আসছেন নাকি? কাজের কথা বল। হ্যালো ভাই, এই আমার কথাটা শোন, তোরা আমার কথাটা শোন, চুপ, একটু চুপ চুপ, সবাই চুপ। এই জায়গায় একটা ভালো কাজ করতে, এই জায়গায় আয়ো তোরা মারামারি লাগাই দিছিস, ধাক্কা ধাক্কি মারামারি। এই যে বাবুর্চির লোকেরা
এরা এরা তো একটু একটু পরে আমরা লাত্তি দিয়ে হেলতে যাইবো। ও কি শুরু কর, ও কি আমার নসিবে আল্লাহ। আচ্ছা বাবা ভাই আসল কথা বলি, এখন মেন হলো টাকা আমি দিই নাই চাঁদাটা। একটা রিকোয়েস্ট করি ভাই, আপনি কি সবাই থেকে চাঁদাটা নিছেন? মানে আমার শুধু আমার সবাই থেকে চাঁদা নিছি, তোমার চাঁদাটা বাকি, তোমার টাকাটা দিব তো রে ভাই। আমি কখনো আপনার না করি, আমি তো দিব। তুই দে বাবুর্চির টাকা দে তুই না। শুনবে চাঁদা কি সবাই দিয়ে ভাই দিছো টাকা দিছো? এই ভাই তোমার টাকা আগে দাও তো। আমারটা দিব, আমি অনেক টাকা দিছি বাইরে। আর না সবার টাকা নিচে কিনে রাখো। আমার বাবুর্চিরা হলে মান সম্মান যাইবো। আচ্ছা শোনা ভাই, শোনা। আচ্ছা বাবা, আপনারা চলো।